আচ্ছা, এরপর আর কোনোটাতে? অ্যাসাইনমেন্টে আর কোনো প্রবলেমের সমস্যা আছে? আচ্ছা, হোপফুলি আর কোনো সমস্যা নাই। তাহলে অ্যাসাইনমেন্ট এই ডেডলাইন কিন্তু আর পেছানো হবে না। সফট কপি হার্ড কপি দুইটাই যাতে টাইম মতো জমা দেওয়া হয় সবার। আচ্ছা, তাহলে আমাদের নোডাল অ্যানালাইসিস পোর্শনটা শেষ। ওইটার কুইজ তাহলে মানডে। ম্যাম আরেকটা ছিল। কোনটা? ম্যাম প্রবলেম এইটে সুপার নোট কোনটা কোনটা? মানে প্রবলেম পুরোটাকে কি একটা ধরবো? 8? না, পুরাটা একটা না। প্রবলেম 8 এর ছবিটার দিকে যদি তাকাও, ওইটাকে আমি সিরিয়ালি এ বি সি ডি ধরো নাম দিলাম। তাহলে এ আর বি এর মধ্যে 20 ভোল্ট দিয়ে একটা সুপার নোড। আবার সি আর ডি এর মধ্যে 0.4 VA দিয়ে আরেকটা সুপার নোড। সো এই দুইটা সুপার নোডের মধ্যে কি কমন কোনো পয়েন্ট আছে? একটা তো এ আর বি এর মধ্যে, আরেকটা হলো সি আর ডি এর মধ্যে, তো কমন তো অ্যাকচুয়ালি নাই। সো দুইটাকে আলাদা আলাদা দুইটা সুপার নোড হিসেবে চিন্তা করে করবা। ও ম্যাম সরি, আমি ভুল করছি, আমি উপরের ওই কারেন্ট সোর্সটাকে ভোল্ট ধরে হিসাব না করছি। না না, ওইটা তো সুপার নোড না। কারেন্ট সোর্স কারেন্টের মধ্যে। মিস, হুম। প্রবলেম 7-এ কি কোনো সুপারনোড হবে? প্রবলেম 7-এ না, প্রবলেম 7-এ কোনো সুপার নোড নাই। 7 ভোল্ট যেটা আছে সেটা তো গ্রাউন্ডের সাথে। তো ওইটা ওই যে ডিরেক্ট VA ইকুয়াল টু -7 এরকম কিছু একটা চলে আসবে। আর 5 ভোল্ট যেটা আছে সেটা তো একটা কারেন্ট সোর্সের সাথে আছে, সো এটা তো সুপার নোডের মধ্যে পড়বে না তাহলে। প্রবলেম 7-এ তাই কোনো সুপার নোড নাই। মিস, থ্যাংক ইউ। ওকে। ম্যাম, হুম। নাম্বার 4-এ যেটা ছিল, ওখানে তো যদি চিন্তা করি তাহলে আমার 4টা সলিউশন আসে, কিন্তু হুম। স্লাইডে 6টা সলিউশন দেওয়া, মানে সেম প্রবলেমের অ্যান্সার্স গুলো যে স্লাইডে দেওয়া ছিল ওখানে 6টা সলিউশন দেওয়া, আর 2টা সলিউশন কোথা থেকে আসছে? আর দুই, আচ্ছা, 6টা নাকি 5টা দেওয়া? মোস্ট লাইকলি 6টা ছিল ম্যাম স্লাইডসে। আচ্ছা, স্লাইডের অ্যান্সার সবগুলো যে ঠিক আছে তাও না, স্লাইডের অ্যান্সারে অনেক সময় ভুল থাকতে পারে। তো আমার সাজেশন হবে তোমরা মানে তোমরা নিজেদের মধ্যে অ্যান্সারটা মিলাইতে পারো। আর অনেক সময় এখানে ধরো 4টা নোড আছে, স্লাইডের অ্যান্সারে দেখবা 5টা দেওয়া। 5টার মধ্যে একটার ভ্যালু আবার লেখা 0 ভোল্ট। সো বেসিক্যালি অনেক সময় গ্রাউন্ড নোডটাকে ওরা কনসিডার করে। সো গ্রাউন্ড নোডের জন্য তো কোনো ক্যালকুলেশন দরকার নাই, গ্রাউন্ডকে ধরো তুমি আরেকটা নাম দিলা তারপর লিখলে VE ইকুয়াল টু 0 ভোল্ট এরকম। সো অ্যান্সারে অনেক সময় গ্রাউন্ডটাকেও একটা নোড চিন্তা করে ওইটার ভ্যালু 0 লেখা থাকে। সো এটা নট ম্যান্ডেটরি, তুমি জাস্ট ABCD ওই চারটা লিখলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হলো লাস্ট ক্লাসে আমরা মেশ অ্যানালাইসিস শুরু করছিলাম। ওইটার ওইটা আজকে বেসিক্যালি আমরা শেষ করব। সো আচ্ছা, লাস্ট ক্লাসে বেসিক মেশ অ্যানালাইসিস আমরা করছিলাম। আজকে যেটা করব সেটা হলো সুপার মেশ কনসেপ্টটা। সুপার মেশ হলো ইফ কারেন্ট সোর্স ইজ প্রেজেন্ট বিটুইন টু মেশ, তখন ওই দুইটাকে একসাথে নিয়ে আমরা সুপার মেশ বলি। হ্যালো নোডের ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম এই যে ম্যাম আমার ক্লাসিক রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড দিছি। ম্যাম আজকে আমার অ্যাটেন্ডেন্স একটু কনসিডার করা যায় ম্যাম? হচ্ছে রোবোটিক্স ইভেন্ট চলতেছে, তো আমি একটু ভলেন্টিয়ারিং করতেছিলাম। আচ্ছা, তোমার নাম কি? ম্যাম জিহাদুল হাসান রৌদ্র। কিসের ইভেন্ট চলতেছে? ম্যাম হচ্ছে কোন রোবোটিক্সে যে ক্লাসে আছো? ন্যাশনাল ইভেন্ট চলতেছে, ট্র্যাকশন অবুদ্ধয় আচ্ছা। নাকি? আচ্ছা, ঠিক আছে।
থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি আগে একটু নিয়ে নিই। শামস রুবাইয়াত শাম্মু, নাজমুস Present, সাজিদ, ma'am. নাজমুস Present, ma'am. সাজিদ, Present, ma'am. মঈন খসরু, Present, miss. আমরিন হক, Yes, ma'am. রায়ানুল হক, Yes, ma'am. ফারহান মোহাম্মদ দিগন্ত, কাজী আদিব হক, Present, miss. সিরাজুল মুত্তাকিন, তানজিদ আফরিন, প্রেজেন্ট ম্যাম। ফাতেমা করিম, প্রেজেন্ট ম্যাম। ইরতিফা ইমাম, Yes, ma'am. মোরসালিন আহমেদ, Present, ma'am. তাসফিয়া খান, ইয়েস ম্যাম। দেবজ্যোতি আচার্য, সাইফা সাইদ, লাবিবা তাসফিয়া, প্রেজেন্ট ম্যাম। রাদিতা সারা, Present, miss. আব্দুল্লাহ আল শাফি, নাফিসা তাহসিন, প্রেজেন্ট ম্যাম। সায়েদ আবিদুল, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ আমিন, Present, ma'am. শায়লা নুজহাত, Present, miss. তামিম আহসান। Present, miss. আচ্ছা, সো সুপার সুপার মেশ আমরা তখন বলবো যদি দুইটা মেশের মধ্যে আমার একটা কারেন্ট সোর্স কমন থাকে। এখন নোডের সময় যেমন ছিল যে শুধুমাত্র ভোল্টেজ সোর্স, এর সাথে অন্য কেউ থাকতে পারবে না, মেশের ক্ষেত্রে এরকম কিছু নাই। কারেন্ট সোর্স থাকলেই হবে, কারেন্ট সোর্সের সাথে অন্য কেউ থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, কারেন্ট সোর্স দেখলেই সুপার মেশ হয়ে যাবে। যেমন আমরা যদি প্রথমে একটা ইজি এক্সাম্পল দিয়ে করি, এরপর আস্তে আস্তে কঠিনে যাব। আমার এরকম একটা সার্কিট, 4 ওহম, 10 টু এরকম একটা সার্কিট, এটা সলভ করে আমাকে আই নট বের করতে বলছে। মেশ অ্যানালাইসিস ইউজ করে আমাকে আই নট এর ভ্যালুটা বের করতে বলছে। সো যদি খেয়াল থাকে মেশ অ্যানালাইসিসে আমরা কি করতাম, আমাদের ফার্স্ট স্টেপ ছিল কয়টা মেশ সেটা খুঁজে বের করা। তো এটা তো খুবই ইজি, যে এখানে 3টা বক্স আছে তার মানে 3টা মেশ। এরপর কাজ ছিল আমার নেমিং ধরা, ডিরেকশন ধরা। সো ডিরেকশন অলওয়েজ আমি এভাবে ধরি, সেটা আমার I1, এটা আমার I2, এটা আমার I3, এটা যে যার মতো ধরতে পারো। আচ্ছা, এরপর ধরা শেষ হলে এরপর হলো আমি ইকুয়েশন লিখবো, প্রত্যেকটাতে প্রত্যেক মেশে কেভিএল অ্যাপ্লাই করি। তো এইখানে সেটা করার আগে আমি দেখতেছি I2 আর I3 এর মধ্যে এই যে একটা আমার কারেন্ট সোর্স আছে না, সেটা যেমনই হোক, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেমনই হোক, কারেন্ট সোর্স তো আছে। তাহলে দুইটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স কমন আছে দুইজনের মধ্যে, তাহলে এই দুইজনকে মিলে আমি সুপার মেশ বলবো। তার মানে এই দুইজনকে আর আলাদা আলাদা ভাবে চিন্তা না করে দুইজনকে এখন একবারে আমি সুপার মেশ হিসেবে ডাকবো। তার মানে এই যে আমার এই যে বর্ডার করতেছি যেটা, সেটা আমার সুপার মেশ। 2 আর 3 কে একসাথে নিয়ে চিন্তা করতেছি, এই যে এরকম। তাহলে এরকম দুইটা মেশের মধ্যে যদি একটা কমন কারেন্ট সোর্স থাকে, তাহলে দুইটা মেশ মিলে আমি একটা হিসেবে চিন্তা করব, এটাকে আমি বলতেছি সুপার মেশ। আচ্ছা, তাহলে সুপার মেশ বুঝলাম। তাহলে আমার এখানে আর আর 3টা মেশ নাই, আমার এখানে একটা মেশ আছে I1 আর আরেকটা সুপার মেশ আছে। আচ্ছা, তো ফার্স্টে আমার নর্মাল তো I1, তো এটাকে আমি লিখতেছি মেশ 1। মেশ 1-এ আমি নর্মালি আগের মতো কেভিএল যদি অ্যাপ্লাই করি, আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলে শুরুতে আমার আসতেছে হলো
আই এটার ভোল্টেজটা, তাহলে 4 ওহম, কারেন্ট I1, তাহলে 4I1। এরপর এদিক দিয়ে ঘুরে আসলাম, এরপর 2 ওহম। 2 ওহম যেহেতু কমন, এর মধ্যে দুইটা কারেন্টই থাকবে, I1 I3। যেহেতু আমি I1 এর ডিরেকশনে আসছি, তাহলে আমার এরকম হবে 2 × I1 - I3। একদম সেম ভাবে এরপর 10 ওহমের জন্য 10I1 - I2 = 0। এটা আমার মেশ 1-এ, এটা লাস্ট ক্লাসে কিন্তু এগুলো দেখছি আমরা। মেশ 1-এ সিম্পলি আমি একটা কেভিএল ঘুরলাম। আচ্ছা, এরপর আমি করব কি, সুপার মেশ পুরাটার জন্য একবারে ঘুরবো। মেশ 2 মেশ 3 আগে আলাদা আলাদা করে ঘুরতাম, যেহেতু সুপার মেশ পুরাটার জন্য একবারে ঘুরবো। আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম। তো প্রথমে এই যে 52 ভোল্টের সোর্স পাইলাম, এটার মাইনাস মাথা পাইছি, তাই -52 প্লাস। এরপর এই দিক থেকে এসে এভাবে 10-এর দিকে গেলাম, তাহলে এখানে 10। এবার যেহেতু I2-র মধ্যে ফলো করতেছি, তাহলে I2 - I1 গেলাম। এবার এই যে নিচে না যে উপর উঠে যাচ্ছে, এই যে 2 ওহমের মধ্যে যাব এবার। তাহলে এই 2 ওহমের জন্য আমি লিখবো 2I3 - I1। এরপর এদিক দিয়ে এসে আবার 8-এর জন্য 8, এখানে তো শুধু I3 আছে, তাহলে 8I3। এরপর আবার যেখান থেকে শুরু করছি সেখানে চলে আসছি, =0। তাহলে এই হলো আমার সুপার মেশে কেভিএল করা, একদম মিস আগের এই মতো। ইকুয়েশনটা আরেকবার বলবেন, মানে শুরু থেকে? সুপার মেশেরটা, জি মিস। সুপার মেশ এই যে আমি অরেঞ্জ কালার দিয়ে যেটা মার্ক করছি, এতটুকু সুপার মেশ, সেটা ফার্স্টে বুঝি। যে এই যে এখান থেকে শুরু জি করে মিস। জি। এই দুইটাকে কম্বাইন করে। সো এই পুরাটার জন্য আমি এবার কেভিএল করতেছি। আমি এখান থেকে শুরু করছি যাওয়াটা। তো এখান থেকে যেতে গেলে শুরু থেকে একটা ভোল্টেজ সোর্স পাইতেছি, 52 ভোল্ট ভ্যালু, মাইনাস মাথা পাইছি, তাই -52। এরপর এদিক দিয়ে এবার এই 10 ওহমের এখানে আসলাম। ওর জন্য কি এটা লিখতে পারি বুঝি, 10I2 - I1। জি মিস। আচ্ছা, এরপর সেম ভাবে এদিক দিয়ে এরপর এদিকে উঠছি, তাহলে এই 2 এর জন্য কি লিখবো? I3 - I1। হ্যাঁ, এই যে 2 × I3 - I1। এরপর আবার এদিক দিয়ে এখানে আসলাম, এই 8-এর জন্য লিখবো I3 - I2 নাকি? কেন, 8 কি কারোর সাথে কমন? আচ্ছা, নো নো ম্যাম। এইটা কি শুধু I3 না? জি তাহলে জি। শুধু 8I3। 2 আর 10 দেখো কমন কমন ছিল দুইটা মেশের মধ্যে, বাট ও এই, আচ্ছা, হ্যাঁ। তাহলে শুধু 8I3 ঘুরে আবার এই যে এখানে চলে আসলাম, শেষ। জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই গেল আমার সুপার মেশে ইকুয়েশন লেখা, এটাকে আমি নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার আরেকটা ইকুয়েশন থাকবে এই কারেন্ট সোর্সটার জন্য, একটা ইকুয়েশন দেখো। কারেন্ট সোর্সের এই পাশে আছে I2, এই পাশে আছে I2, এই পাশে আছে I3। তুমি বলো তো কারেন্ট সোর্সের ডিরেকশন কার সাথে ম্যাচ করতেছে? আমার I2-র সাথে ডিরেকশন ম্যাচ করে নাকি I3-র সাথে ডিরেকশন ম্যাচ করে কারেন্ট সোর্সটার? বলতে পারবা কেউ? I2 এর সাথে, না I3 ম্যাম। I3 এর সাথে ম্যাচ করে, কারণ I2 তো এভাবে উপর থেকে নিচে আসতেছে, আর I3 এই যে নিচ থেকে উপরে যাচ্ছে। তো যেহেতু I3-র সাথে ম্যাচ করে, আমি জিনিসটা এভাবে লিখবো, I3 - I2 আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা কত, 3I0। এই, তাহলে একটা ইকুয়েশন কাইন্ড অফ আমার আউটসাইড লুপে ঘুরে যেটা পাবো সেটা, আর একটা হলো ইনসাইডে আমার কারেন্ট সোর্সটার জন্য এভাবে লিখবো, দুই পাশের কারেন্ট বিয়োগ ওই কারেন্ট সোর্সের ভ্যালুটা। কাকে থেকে কাকে বিয়োগ করব সেটা ওই যে ডিরেকশনের দিকে তাকায় আমাকে বুঝতে হবে, যার সাথে ম্যাচ করে সেটা সামনে, বিয়োগ আরেকজন। তাহলে এটা আমার 3 নাম্বার ইকুয়েশন। এখন আমার এখানে সমস্যা কি, এই যে I0টা সমস্যা। আমি কি বলছিলাম যে I1 I2 I3 ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। তাহলে I0 কে কিভাবে সরাবো? আচ্ছা, I0 হলো আমার কোয়েশ্চেনে এখানে মার্ক করা I0। এই যে কোয়েশ্চেনে এই জায়গাটাকে বলা I0, এটা কোয়েশ্চেনে গিভেন থাকবে। তাহলে বলতে পারো কি I0 সমান সমান আমি কি লিখতে পারি? I0 যদি এই I1 লাইন কারেন্ট হয়, গুড, তাহলে I0 সমান সমান লিখতে পারো I1।
সো এই যেটা বসাবা, ইকুয়েশন সলভ করবা, ক্যালকুলেটরে বসাবা, তিনটা ভ্যালু চলে আসবে। এই হলো আমার সুপার মেশ। দেখো তো এটা বুঝছে কিনা সবাই। কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করো। মিস আই নট ইকুয়াল আই ওয়ান কিভাবে? আই নট কে কোয়েশ্চেনে বলা হলো এই লাইনের কারেন্ট। তো দেখো তো এই লাইনে তুমি কত কারেন্ট ধরছো? I1 ধরছো না? জি জি। ডিরেকশনও ম্যাচ করতেছে, তাহলে I0 = I1। যদি ডিরেকশন ম্যাচ না করতো লিখতাম -I1 এরকম। আচ্ছা, হোপফুলি এটা সবাই বুঝছি। এবার তাহলে সিমিলার আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা, এরকম একটা সার্কিট দিয়ে এটাকে এবার সলভ করতে বলছে। তো আমরা যদি আগের মতো ঝটপট আগাই, আমি তিনটা মেশ দেখতে পারতেছি, আমি নাম ধরে নিলাম I1, I2, I3। আচ্ছা, এরপর আমার কাজ হলো সুপার মেশ আছে কিনা চেক করা। তো সুপার মেশের জন্য কারেন্ট সোর্স থাকতে হয় দুইটার মধ্যে কমনে। তো এইখানে একটা কারেন্ট সোর্স আছে, বাট ও কিন্তু কমনে নাই। মানে ও শুধু মেশ 3-তে আছে, ও তো কারো কমন না। তাহলে ওর জন্য কিন্তু কোনো সুপার মেশ হচ্ছে না। কিন্তু এই যে 5 অ্যাম্পিয়ারটা আছে, ও কি মেশ 2 আর মেশ 3 এর মধ্যে কমন আছে। সো ওর জন্য মেশ 2 আর 3 মিলে সুপার মেশ হয়ে যাবে। তার মানে মেশ 2 আর 3 কে এখন আর আলাদা আলাদা চিন্তা না করে এই দুইজনকে এই যে একবারে একটা সুপার মেশ হিসেবে চিন্তা করব, যেটার শেপ দেখতে এই যে এরকম। এই যে ইয়েলো কালার পোর্শনটা একটা সুপার মেশ। তাহলে আগের মতো এখানে একটা নর্মাল মেশ আছে মেশ 1, আর আরেকটা সুপার মেশ আছে। আচ্ছা, এখন মেশ 1 তো নর্মাল, মেশ 1 এর জন্য আমি আগের মতো যদি ঝটপট লিখি, এখান থেকে স্টার্ট করতেছি, তাহলে 20I1 -12 +20I1 +4 +10I1 -I2 = 0। আশা করি এটা এতদিনে সবার বোঝা উচিত কিভাবে ইকুয়েশনটা লিখলাম। এখান থেকে শুরু করছি, পুরাটা ঘুরে ইকুয়েশনটা শেষ করছি। আচ্ছা, এবার হলো সুপার মেশের জন্য লিখবো। আচ্ছা, সুপার মেশের জন্য এই যে এখান থেকে শুরু করে আমার আগের মতো ইকুয়েশন লেখার কথা, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। সেই ক্যাচটা হলো এই কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে, আমি ডিরেক্ট যদি I3 সমান সমান -2ix লিখি, এই জায়গাটা কি বুঝো তোমরা? আমার মেশ 3-তে বাইরের দিকে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। তো আমি ডিরেক্ট কি এটা বলতে পারি না, আমি তো এই লাইনের কারেন্ট I3 ধরছিলাম। সো I3 = 2ix হবে। যেহেতু আমার ডিরেকশন উল্টা, এই কারণে -2ix ধরলাম। এটা কি সবাই বুঝে? এটাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো যখন এরকম আমার বাইরের দিকে মানে কমনে না, বাইরের দিকে এরকম কারেন্ট সোর্স থাকে, তখন ডিরেক্ট এভাবে ভ্যালু বসায় দিতে পারি। ওই কেসে বাইরে যে কেভিএল করতাম, এই যে এখান থেকে শুরু করে 15I2 ওগুলো আর করা লাগে না, ডিরেক্ট আমার ভ্যালু এখান থেকে চলে আসবে।
তাহলে এখানে আউটসাইডের আর ইকুয়েশনটা বড় করে লেখা লাগলো না, যেহেতু এখানে বাইরে একটা কারেন্ট সোর্স আছে, আমি ডিরেক্ট এটার ভ্যালুটা বসায় দিতে পারলাম। আরেকটা লেখা লাগতো কি ইনসাইডের জন্য, ইনসাইডের জন্য মানে এই যে যেটার জন্য আমার সুপার মেশ হয়েছিল ওইটার জন্য। সো এই 5 অ্যাম্পিয়ারের ডিরেকশন দেখো ম্যাচ করতেছে I3 এর সাথে, এই কারণে আমি লিখতে পারি I3 মাইনাস I2 ইকুয়াল টু 5। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। এখন সলভ করতে গেলে ঝামেলা করতেছে এই আইএক্সটা। আইএক্স ডিফাইন করা হলো এই লাইনের কারেন্ট। সো এই লাইন দেখো তো 1 আর 2 এর মধ্যে কমন, তার মানে এই লাইনে কি I1ও থাকবে, I2ও থাকবে। তাহলে ওর ডিরেকশন ম্যাচ করে কার সাথে? ওর ডিরেকশন দেখো I2 এর সাথে ম্যাচ করতেছে। সো আমি চাইলে আইএক্স সমান সমান I2 মাইনাস I1 বসাইতে পারি। তাহলে এই আমার ইকুয়েশন গুলা, এটা সলভ করলে আমার I1 I2 I3 চলে আসবে ভ্যালু গুলা। দেখো তো এইটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, এটা যদি বুঝে থাকে, এরপর আমার এটারই সাব কোয়েশ্চেন। সেটা হলো, প্রথমত আমাকে বের করতে বলছে এইটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলছে, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ। মেশ অ্যানালাইসিসে আমার যখন কোনো ভোল্টেজ বের করতে বলবে, এই ভোল্টেজটাকে সহ আমার যে কোনো একদিকে লুপ ঘুরে ফেলতে হবে। যেমন এই ভিআইটাকে ইনক্লুড করে আমি চাইলে আমি এভাবে একটা ঘুরতে পারি, অথবা আবার যদি মন চাইতো আমি এদিকে ঘুরতে পারতাম। যে কোনো একদিকে ঘুরে আমার হলো ভিওয়াইটাকে নিয়ে আসতে হবে। তো ধরো এই যে আমি এখানে যেটা দিলাম, আমি এইভাবে ঘুরতেছি। তো এইভাবে যদি ঘুরি, আমি এখান থেকে ঘোরাটা শুরু করলাম, এই যে মাইনাস ভিওয়াই এই জায়গা থেকে ঘোরাটা শুরু করলাম। তাহলে আমি ফার্স্টে লিখতে পারি ভিওয়াই এর মাইনাস মাথা পাচ্ছি মাইনাস ভিওয়াই, প্লাস এরপর হলো 5 ওহমের জন্য। তাহলে 5 ওহমের জন্য আমার I2 I3 দুইজনই আছে, আমি যেহেতু I2 এর মধ্যে ঘুরতেছি এই কারণে I2 মাইনাস I3। তারপর এদিক দিয়ে আবার 10 কে পাইলাম, তাহলে 10 এর জন্য একদম সেম ভাবে I2 মাইনাস I1। তারপরে এদিক দিয়ে 15 কে পাইলাম, 15 এ তো শুধু I2, 15 I2 ইকুয়াল টু 0। এই যে এদিক দিয়ে ঘুরে আবার এখানে ব্যাক চলে আসলাম। তাহলে অলরেডি আমার এখান থেকে কিন্তু I1 I2 I3 তুমি পেয়ে যাবা ইকুয়েশন সলভ করলে। ওগুলো বসায় দিবা, বসায় দিয়ে ভিওয়াইটা তোমার চলে আসবে এত ভোল্ট। তাহলে মেশ অ্যানালাইসিসে আমাকে যদি কখনো কোনো ভোল্টেজ বের করতে বলে, সেই কেসে ওই ভোল্টেজটাকে সহ আমার যে কোনো একদিকে সামথিং একটা লুপ ঘুরতে হবে। সেটা আমি এভাবে ঘুরলেও পারতাম, আমি এই যে এদিকে গেলেও আমার হয়তো একই অ্যান্সারই আসবে। তো আমি এইভাবে ঘুরছি, ঘোরাটা তো সে আগের মতো কেভিএল করছি, করে ভিওয়াই চলে আসবে। এবার এটারই আরেকটু কঠিন। আচ্ছা, এবার এটারই আরেকটু ঝামেলার ভার্সন হলো, এবার ভিওয়াই না, এবার আমাকে বের করতে বলছে। আচ্ছা, এবার আমাকে কোয়েশ্চেনে এই জায়গাটা রেড মার্ক করে দেওয়া, দিয়ে এরপর কোয়েশ্চেনে বলা যে এই জায়গাটার এই যে রেড কালার্ড নোডটা আছে, এই নোডের ভোল্টেজটা বের করতে বলছে। তো আগে যেমন সুন্দর এখানে প্লাস মাইনাস ভিওয়াই দেখায় দিছিল, এবার আর সুন্দর করে দেখা নেই, এবার জাস্ট একটা নোড এরকম মার্ক করে দেওয়া, দেন বলা এই নোডের ভোল্টেজটা কত হবে। সো এইরকম যখন একটা ওয়্যার বা একটা নোডের ভোল্টেজ বের করতে বলবে, তোমাকে এখানে যেমন প্লাস মাইনাস সুন্দর করে দেওয়া ছিল, এখানে দেওয়া নাই, তোমাকে ধরে নিতে হবে। প্লাস মাথাটা ধরবা তোমার ওই ওয়্যারটা যেখানে সেখানে, সেটা এখানে সামনে পিছে যেভাবে মন চায় ধরো, ওয়্যারে ধরবা। আর মাইনাস মাথাটা অলওয়েজ এই যে নিচে গ্রাউন্ড চিন্তা করি, মাইনাস মাথাটা তুমি এই যে গ্রাউন্ডে ধরো। তার মানে এবার হলো এইটা আমার ভি, এই ভিটা এখন আমাকে বের করতে হবে।
আমাকে এরকম একটা নোড মার্ক করে দিয়ে বলা যে এই নোডের নোড ভোল্টেজটা বের করো, কোনো প্লাস মাইনাস দিয়ে দেখানো নাই। এরকম কেসে প্লাস মাথাটা ধরবো যেখানে মার্ক করা সেখানে, মাইনাস মাথাটা ধরবো এরকম গ্রাউন্ডে, দিয়ে এই পুরোটা জুড়ে আমি একটা ভি চিন্তা করে নিব। দেন আগের মতো ভিটাকে নিয়ে একটা লুপে ঘুরলে আমার কাজ শেষ। সেই বড় ভিটাকে ইনক্লুড করে আমার ঘোরার মতো তো এই জাস্ট এই একটা ওয়েই আছে। বড় ভিটাকে ইনক্লুড করতে চাইলে আমার তো এই যে এইভাবেই ঘুরতে হবে, আর তো কোনো ঘোরার ওয়ে নাই। পুরা বক্স ধরে ঘুরতে হবে, তাহলে আমার বড় ভিটা আসবে। সো এটার জন্য আমি যদি করি, আমি এই যে এই নিচ থেকে শুরু করতে চাচ্ছি জিনিসটা, তাহলে আমি যদি এই নিচ থেকে এভাবে যাওয়া শুরু করি, তাহলে আমি ফার্স্টে ভি এর মাইনাস মাথা পাচ্ছি, মাইনাস ভি। আচ্ছা, এই যে পুরাটা, এই যে মাইনাস ভি পুরাটা এই যে চলে আসলাম, এই যে পুরাটা এভাবে করে চলে আসছে। এবার এখানে আসলাম, দেখলাম আরেকটা ভোল্টেজ সোর্স প্লাস মাথা পাইতেছি, তাই প্লাস 12 আসলাম। এবার এবার একটা 20 কারেন্ট, 20, তাহলে ওর মধ্যে দিয়ে I1, তাহলে 20 I1। কিন্তু সমস্যা, আমি যাচ্ছি এভাবে আর I1 ছিল উল্টা দিকে, এই কারণে -20 I1। কেউ যদি এটা ঝামেলা এড়ানোর জন্য, আচ্ছা এটা ঝামেলা অ্যাকচুয়ালি এড়াই, আমি এভাবে না করে এভাবে করি। আচ্ছা, তো কি ঝামেলা এড়াইতে চাচ্ছি যে আমি যেহেতু অলওয়েজ ক্লকওয়াইজ নিয়েছি, এটাতেও আমি ক্লকওয়াইজই ঘুরি। সো আমি এদিক থেকে ঘোরাটা ধরো শুরু করতেছি এবার। বেসিক্যালি আমার এই বেগুনি কালারের বক্সটাতে ঘুরতে হবে ভিটাকে ইনক্লুড করার জন্য। সো আমি এই যে ক্লকওয়াইজ ঘুরতেছি। তো শুরুতে 15কে পাইছি, 15-র কারেন্ট I2, 15 I2 গেল। এবার উপরে উঠে এই যে 20কে পাইলাম, 20-এর কারেন্ট I1, তাহলে 20 I1। এবার এদিকে আসলাম, ভোল্টেজ সোর্স 12কে পাইলাম, বাট মাইনাস মা থেকে পাইছি -12। এরপর এদিকে আসলাম, এদিকে এসে এই যে ভি এর প্লাস মাথাটা পেয়ে গেছি, তাহলে প্লাস ভি। এরপর ভি তো এই পুরাটা জুড়ে ভি, তাহলে এই যে নিচে চলে আসলাম, আবার এদিকে আসলাম, এই যে যেখান থেকে শুরু করছি সেখানে ফিরে আসলাম, তাহলেই টোটালটা ইকুয়াল টু 0। এখান থেকে ভি এর ভ্যালুটা তোমার চলে আসবে। তাহলে মেশ অ্যানালাইসিস এতটুকু তো আগেই দেখছি, ইকুয়েশন লেখা সলভ করা। আমার নতুন পার্ট হলো এভাবে মেশ অ্যানালাইসিস থেকে কিভাবে আমি ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবো। ভোল্টেজ যদি সুন্দর মতো প্লাস মাইনাস এর দেখানো থাকে তাহলে তো ভালো, ওইটা নিয়ে লুপ ঘুরে তুমি যে কোনো দিকে বের করে ফেলবা। আর যদি প্লাস মাইনাস দিয়ে না দেখানো থাকে তাহলে এভাবে তুমি ধরে চিন্তা করে তারপর সেভাবে ঘুরতে হবে। আচ্ছা, এরকম আরেকটা আমরা একটু দেখি। আচ্ছা, এই কোশ্চেনে মেশ অ্যানালাইসিস ইউজ করে আমাকে এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলছে। তো ভোল্টেজে পরে আসি, মেশ অ্যানালাইসিসে আগে আমরা হলো কারেন্ট গুলা বের করি। তো আগের মতো আমার 3টা মেশ দেখতেছি, আমি নাম ধরতেছি I1,
I2, I3 ধরলাম। এবার আমার চেক করা উচিত হলো সুপার মেশ আছে কিনা। তো সুপার মেশে তো কারেন্ট সোর্স থাকে, এই যে দেখতেছি একটা কারেন্ট সোর্স, যেহেতু 1 আর 2 এর মধ্যে কমন, তাহলে 1 আর 2 মিলে একটা সুপার মেশ। আবার এখানে আরেকটা কারেন্ট সোর্স 3 অ্যাম্পিয়ার, ও আবার 1 আর 3 এর মধ্যে কমন, তাহলে 1 আর 3 মিলে আরো একটা সুপার মেশ। তার মানে 1-3-এ একটা সুপার মেশ, আবার 1-2-এ আরেকটা সুপার মেশ। সো কম্বাইন করে পুরাটাকে, এই যে কম্বাইন সুপার মেশ হিসেবে, এই পুরাটাকে তুমি জাস্ট একটা সুপার মেশ হিসেবে চিন্তা করতে পারো, কারণ দুইটা সুপার মেশ এই কেসে কম্বাইন হয়ে যাচ্ছে। সো সিম্পলি কম্বাইন সুপার মেশ, যে একটা সুপার মেশ ছিল 1 আর 2 এর মধ্যে, আরেকটা ছিল 1 আর 3 এর মধ্যে, যেহেতু বোথ কেসে এক কমন, আমি পুরাটা 1 2 3 মিলে আমি কম্বাইন সুপার মেশ চিন্তা করতেছি, এরকম একটা ব্যাপার। সো ঠিক আছে, কম্বাইন সুপার মেশ তো কাহিনী আগের মতোই। আমি ফার্স্টে আউটসাইডের ইকুয়েশনটা লিখতেছি। তো আউটসাইডের ইকুয়েশন আমি হলো এখান থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করলাম। তো ফার্স্টে 2 ওহমের জন্য কারেন্ট I1 যাচ্ছে, তাহলে 2 I1 গেল। এবার এদিকে উঠে আসলাম, এবার 6 ওহমের জন্য কারেন্ট I3, 6 I3 গেলাম। আবার নিচে আনলাম 3 এর জন্য কারেন্ট I2, 3 I2 এদিক দিয়ে আবার যেখান থেকে শুরু করছে ওখানে ব্যাক করে ফেললাম, তাহলে এটা ইকুয়াল টু 0। এটা আমার আউটসাইডের ইকুয়েশন। এবার হলো ইনসাইডের ইকুয়েশন, যেহেতু এবার দুইটা সুপার মেশ ছিল ভিতরে, ইনসাইডে দুইটা ইকুয়েশন আসবে। তো প্রথমে আমি এই 3 অ্যাম্পিয়ারের জন্য করতে চাচ্ছি। তাহলে 3 অ্যাম্পিয়ারের এই পাশে আছে I1, এই পাশে আছে I3। এখন 3 অ্যাম্পিয়ারের ডিরেকশনটা দেখো ম্যাচ করে I3 এর সাথে, এই কারণে আমি লিখতে পারি I3 মাইনাস I1 ইকুয়াল টু 3। একদম সেম ভাবে এবার এটার জন্য 2ix এর জন্য, ওর এক পাশে I1, এক পাশে I2, ওর ডিরেকশনটা ম্যাচ করে I1 এর সাথে, এ কারণে I1 মাইনাস I2 ইকুয়াল টু 2ix। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। সলভ করব, I1, I2, I3 চলে আসবে। ও একটা কাহিনী, আইএক্স কে তো রিপ্লেস করতে হবে। আইএক্স কে কিভাবে রিপ্লেস করব? আইএক্স দেখো এই লাইনের কারেন্ট বলা, সো আমি কিন্তু এই লাইনে আমার কারেন্ট কত, I1, যে I1 এভাবে যাচ্ছে, তো আইএক্স সমান I1 হবে, বাট যেহেতু ডিরেকশন আমার অপোজিট, এই কারণে আইএক্স সমান মাইনাস I1 বসায় দিলাম, দিয়ে এরপর ইকুয়েশন বানায় সলভ করে যা আসে ওটা আমার অ্যান্সার। তাহলে এই গেল I1, I2, I3 বের করা। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেন ছিল যে 3 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজটা ক্যালকুলেট করতে হবে। তো 3 অ্যাম্পিয়ার, আচ্ছা, তো এটার অ্যাক্রসে ভোল্টেজটা দেখানো নাই, তুমি না দেখানো থাকলে বলছি তুমি তোমার মতো ধরে নিবা। সো কেউ চাইলে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, এভাবেও ভি চিন্তা করতে পারো। কেউ চাইলে উল্টাটাও করতে পারতাম, মানে এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, এটাও চিন্তা করতে পারতাম। যে যেভাবে করো সমস্যা নাই, আমি তুমি কি ডিরেকশন ধরছো সেটার উপর বেস করে তোমার অ্যান্সার ঠিক আছে কিনা সেটা জাস্ট দেখবো। তো জাস্ট কোশ্চেনে বলা যে ভোল্টেজ অ্যাক্রস 3 অ্যাম্পিয়ার, সো আমি এই যে 3 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে প্লাস মাইনাস ভি ধরে নিলাম। এরপর মেশে ভোল্টেজ বের করার নিয়ম কি ছিল, যে এটাকে ধরে লুপ ঘুরতে হবে। সো এই ভিটাকে ঘুরে আমি অনেক ভাবে ঘুরতে পারি। আমার সবচেয়ে শর্ট হয় আমি যদি এভাবে ঘুরি, তাহলে আমি যদি এই এই যে গোলাপ পিঙ্ক কালার, বেগুনি কালার দিয়ে আঁকলাম, এটা অনুযায়ী যদি ঘুরি, আমি ধরো এখান থেকে ঘোরা শুরু করতেছি, উপরে গেলাম, এখানে আসলাম, এই যে 6 ওহম পাইলাম, তাহলে ওটার জন্য আমি লিখলাম 6I3। এরপর আসলাম এদিকে এসে 10 ভোল্টের মাইনাস মাথা পাইলাম, তাহলে লিখলাম -10। এরপর এদিকে এসে 5ix এর প্লাস মাথা পাইলাম, তাহলে +5ix। এরপর আবার এদিকে আসলাম, ভি এর মাইনাস মাথা পাইলাম, -v ইকুয়াল টু 0। এই 6 ওহম, 10 ভোল্ট, 5ix আর 3 অ্যাম্পিয়ার তো নাই, এটার জায়গায় এখন আমি প্লাস মাইনাস ভি ধরে নিছি, তাহলে এই যে -v।
এরপর আইএক্স এর জায়গায় -i1 বসাবা, ভ্যালু গুলো তুমি সব পেয়ে যাবা, আগে এখান থেকে ভি এর ভ্যালুটা চলে আসবে এত ভোল্ট। তাহলে এরকম ভোল্টেজ অ্যাক্রস বের করতে বললেও সেই আগের মতোই চিন্তা। আমি ওইটার জায়গায় ভি ধরে নিব, প্লাস মাইনাস আমার ইচ্ছা যেভাবে মন চাই ধরতে পারি, ধরে ওইটাকে নিয়ে কোনো একদিকে লুপ। কারো যদি মন চাইতো সে এভাবেও ঘুরতে পারতো, এটাকে নিয়ে কোনো সমস্যা নাই। কারো মন চাইলে সেইভাবে বড়টাও ঘুরতে পারতো, এটাও ওকে। তো যেভাবেই করে আমাকে একটা লুপ ঘুরতে হবে, ওই লুপে কেভিএল করে ভোল্টেজটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার আরো একটা কোয়েশ্চেন, আবারও ভোল্টেজ বের করতে বলছে, বাট এবার বলছে হলো এই নোটটুকু, এই যে ইয়েলো কালারের নোটটুকু কোয়েশ্চেনে মার্ক করা, করে বলা এই ইয়েলো নোডের ভোল্টেজটুকু বের করো। তো ইয়েলো নোডের ভোল্টেজ, যেহেতু নোড ভোল্টেজ প্লাস মাইনাস বলছিলাম কি, প্লাসটা ধরবো ওই নোডে, মাইনাসটা ধরবো গ্রাউন্ডে, নিয়ে এই যে এবার এটাকে দিলাম দিলাম। যেহেতু ইয়েলো ওয়্যারের নোড ভোল্টেজ বের করতে বলছে, ইয়েলো ওয়্যারে চিন্তা করলাম প্লাস, আর নিচে এই যেটা গ্রাউন্ড, গ্রাউন্ডে চিন্তা করলাম মাইনাস, দেন এখানে একটা ভি ধরে নিলাম। এবার এই ভি কে ধরে যে কোনো দিকে লুপ। তো ধরো আমি এই যে এইভাবে লুপটা ঘুরতেছি, এই যে এদিকে। তো ফার্স্ট আমি যদি এরকম নিচ থেকে ওঠা শুরু করি, প্রথমে ভি এর মাইনাস মাথাকে পাইলাম, এই কারণে মাইনাস ভি। আচ্ছা, এটাকে ভি প্রাইম নাম দেই যেহেতু ভি আগে নাম দিছি। তাহলে মাইনাস ভি প্রাইম গেল, ভি প্রাইম পুরাটা ক্রস করলাম। এবার 5ix এর মাইনাস মাথা পাচ্ছি, -5ix। তারপর 10 ভোল্টের প্লাস মাথা পাচ্ছি, তাহলে +10। এরপর 3 ওহমের কারেন্ট হলো I2, তাহলে ওর জন্য লিখতে পারি +3 I2 = 0। তাহলে এখান থেকে সলভ করে ভি প্রাইমটা চলে আসবে এত ভোল্ট। সো এই হলো আমার মেশ অ্যানালাইসিস, যে ফার্স্টে আগের মতো যেভাবেই যাই করি না কেন মেশ কারেন্ট গুলো নিয়ে আসবো, এরপর ভোল্টেজ বের করতে বললে এভাবে একটু ভি প্লাস মাইনাস ভি ধরে ওই অনুযায়ী লুপ টুপে ঘুরে সেটা বের করে আনবো। ম্যাম এই লুপে কি যে মাঝে যে ভোল্টেজে 2ix আছে ওটা কাউন্ট করা লাগবে না? আচ্ছা, আমি ওই না, আমি তো ওই দিকে ঘুরি নাই, আমি যে কোনো দিকে লুপ ঘুরলেই হবে। তো আমি যদি এইভাবে ঘুরতাম, আচ্ছা আরেকটা কালার দিয়ে দেখাই, আমি এইটাকে নিয়ে চাইলে এভাবেও ঘুরতে পারতাম, তখন এই 2ix এরটা চিন্তা করা লাগতো। কিন্তু আমি তো এভাবে না, আমি ডিরেক্ট এভাবে ঘুরছি। তো মাঝে কি আছে না আছে ডাজেন্ট ম্যাটার, আমার যদি মন চাইতো আমি কিন্তু এভাবেও ঘুরতে পারতাম। তো যে যেভাবেই যাও, যেদিক দিয়ে যাও, জাস্ট ওই লাইন বরাবর যতটুকু আছে অতটুকুকে চিন্তা করলেই হবে, মাঝে কেউ থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট ওয়ান, এটা করলে আমাদের মেশ অ্যানালাইসিস শেষ। মেশ কিন্তু নোডের তুলনায় বেশ ইজি, কম্পারেটিভলি নোডের তুলনায় মেশ অ্যানালাইসিস ফার বেটার। সো কোয়েশ্চেন এখনো ফিক্স হয় নাই যে তোমাদেরকে চয়েস দিবে কি দিবে না। চয়েস দিলে তো ভালো, চয়েস দিলে আমি প্রেফার করি যে মেশটা ইউজ করো, কারণ নোডে তোমরা প্রচুর ভুলভাল অ্যান্সার করো, সেই তুলনায় মেশ কিন্তু ইজিয়ার। সো অ্যাটলিস্ট যে কোনো একটা টেকনিক খুবই ভালোভাবে পড়তে হবে। যদি চয়েস না থাকে তাহলে তো দুইটাই পড়তে হবে, নোড মেশ দুইটাই শিখতে হবে। আর ইন কেস চয়েস থাকলে যে কোনো একটা দিয়ে তুমি সব ম্যাথ প্র্যাকটিস করবা, যাতে ওই একটা দিয়ে সব পারি।
আচ্ছা, এরকম একটা সার্কিট। তো এই সার্কিটটা অ্যাকচুয়ালি নোডের অ্যাসাইনমেন্ট প্রবলেমেও দেখবা যে এইরকম একটা সার্কিট দেওয়া আছে। তো যে কোনো সার্কিট তুমি নোড মেশ যেভাবে মন চায় সেভাবে সলভ করতে পারো, যে কোনো উপায়ে সবগুলো অ্যাকচুয়ালি সলভ করা পসিবল। তো নোডের অ্যাসাইনমেন্টটা দেখো, এই জিনিসটাই তুমি নোড দিয়ে সলভ করতেছো। এই কেসে আমরা এই জিনিসটাই এবার মেশ দিয়ে সলভ করব। সো আমরা যদি আগের মতো আগাই, আচ্ছা সবার আগে এখানে দেখো, একটা কথা কিন্তু বলছিলাম যে ভোল্টেজ অলওয়েজ ভোল্টেই থাকবে। কারেন্ট যদি অ্যাম্পিয়ারে রাখতে চাও, আর কে রাখতে হবে ওহম। কারেন্ট যদি মিলি অ্যাম্পিয়ারে রাখো, আর কে রাখতে হবে কিলো ওহমে। এই ইউনিট গুলো খেয়াল করো, ইউজুয়ালি ইউনিট আমরা স্কিপই করে যে ইউনিট বসাই না, বাট ইউনিটেও কিন্তু মার্কিং থাকে, ইউনিট ভুল করলেও মার্ক কাটা যাবে। তো ইউনিট গুলো খেয়াল করো। যেমন আমার এখানে কারেন্টের ভ্যালু গুলো দেখো মিলি অ্যাম্পিয়ারে বসানো, তাহলে আর গুলো সবাইকে আমার কিলো ওহমে রাখা উচিত। তো কিলোতে আছে, কিলোতে আছে, কিলোতে আছে, এইটা শুধু নাই, এই যে একটা জায়গায় প্যাচ দিয়ে দিচ্ছে। তো এইটাকে সিম্পলি তুমি 500/1000 কিলো ওহম নিয়ে আসো, তাহলে এখানে তোমার আসবে 0.5 কিলো ওহম। তো যে ইউনিটে থাকবে সবগুলা যাতে সেম সেমে থাকে সেটা একটু খেয়াল করব। তো ফার্স্টে আমি এটাকে ঠিক করে নিলাম, 0.5 ধরে নিলাম। এবার ওই আগের মতো চিন্তাতে আসি। আমার এখানে অনেকগুলা মেশ, কয়টা মেশ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেশ এখানে। তাহলে পাঁচটার নাম দিই, I1, I2, I3, I4, I5। পাঁচটা মেশ। পাঁচটা মেশের মধ্যে কমন কারেন্ট সোর্স, হ্যাঁ, ও এই যে 3 আর 5কেও কানেক্ট করতেছে, তাহলে 3 5 একটা সুপার মেশ। আবার এই 1 মিলি অ্যাম্পিয়ারটা 2 আর 3কে কানেক্ট করতেছে, তাহলে 2 আর 3 মিলে আরেকটা সুপার মেশ। তাহলে যেহেতু দুই পাশেই 3 কমন, তাহলে এই তিনটাকে মিলে একটা কম্বাইন্ড সুপার মেশ। কম্বাইন্ড সুপার মেশটাকে এই যে দেখো আমি মার্ক করতেছি, 2 3 আর 5 মিলে হবে। তো এই যে 2 3 5 মিলে কম্বাইন্ড সুপার মেশটা দেখতে এরকম হবে। এই, তাহলে এই হলো আমার একটা কম্বাইন্ড সুপার মেশ। আর এছাড়া আরো দুইটা নর্মাল মেশ আছে, I1 আর I4। তা আমি ফার্স্টে নর্মাল গুলার জন্য ইকুয়েশন লিখি। তাহলে ফার্স্টে মেশ 1 এর জন্য লিখতেছি, ডিরেক্ট লিখি। ফার্স্টে 6 কিলো ওহম, তাহলে 6I1। দেন উঠে আসলাম, এখানে 12 পাইছি, আবার 12 আবার কমন, তো এই কারণে I1 মাইনাস I4 ইকুয়াল টু 0। মেশ 1 এরটা করা শেষ। সেম ভাবে মেশ 4, ও তো আমার নর্মাল। তাহলে মেশ 4 এই যে দিক থেকে শুরু করতেছি, তাহলে প্রথমে 12, এবারও মাইনাস হবে যেহেতু 4 কে ফলো করতেছি, I4 মাইনাস I1। এরপর এদিক দিয়ে সেদিকে গেলাম, 3.5, এটার জন্য লিখবো I4 মাইনাস I3। আবার এদিকে নিচে আসলাম, 0.5, এটার জন্য লিখবো I4 মাইনাস I5। তারপরে নিচে চলে আসলাম, প্লাস মাথা পাইলাম 14 এর, তাহলে +14 ইকুয়াল টু 0। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। সো দুইটা নর্মাল মেশ ছিল, নর্মাল মেশে কেভিএল করা শেষ। এবার হলো সুপার মেশটা ধরে করব। সুপার মেশে এখান থেকে আমি শুরু করতেছি। তো ফার্স্টে 4 পাইলাম, 4 এর মধ্যে কারেন্ট I2, তাহলে সিম্পলি 4I2। গেলাম, এদিকে আসলাম, এদিকে কিছু নাই কিছু নাই কিছু নাই, ডিরেক্ট এই যে 0.5-এ চলে আসছি। 0.5 এর জন্য বিয়োগ হবে I5 মাইনাস I4, কারণ আমি এবার I5 এর দিকে ঘুরতেছি। এরপর এদিকে চলে আসবো। এবার তাহলে 3.5, 3.5 এর জন্য আমি লিখবো I3 মাইনাস I4। এরপর আবার এদিকে ঘুরলাম, ঘুরে আবার যেখান থেকে শুরু করছি সেখানে ব্যাক করে ফেলছি। তাহলে সুপার মেশে কেভিএল করলে এই যে এইটা, তাহলে এটা আমার 3 নাম্বার ইকুয়েশন। এরপর এটা ছিল আউটসাইডেরটা, এবার হলো ইনসাইড। যেহেতু দুইটা সুপার মেশ আছে ভিতরে, দুইটা ইকুয়েশন আসবে। প্রথমে 1 এর জন্য লিখতেছি। তো 1 এর জন্য এই পাশে I2, এই পাশে I3। 1 এর ডিরেকশনটা ম্যাচ করে I2 এর সাথে, এই কারণে আমি লিখতে পারি I2 মাইনাস I3 ইকুয়াল টু 1।
এটা 4 নাম্বার। সেম ভাবে এখানে 8 এর জন্য, 8 এর এই পাশে I3, এই পাশে I5, ডিরেকশন ম্যাচ করে I3 এর সাথে, I3 মাইনাস I5 ইকুয়াল টু 8। এই যে আমার 5টা আননোন ছিল, আমি 5টা ইকুয়েশন পাইছি, ক্যালকুলেটরে দিয়ে সলভ করতে হবে। কোনো ক্যালকুলেটরে যদি 5টা পর্যন্ত সাপোর্ট না করে সেই ক্ষেত্রে হাতে কলমে একটু ছোট ছোট করে নিতে হবে। যেমন এখানে ধরো I3 সমান সমান 8 প্লাস I5 লিখতে পারো। তো সব I3 কে এভাবে রিপ্লেস করে করে 4টা বানায় দিতে হবে, তারপর ক্যালকুলেটরে দিতে হবে। তো আচ্ছা, তো এই গেল আমার। তাহলে এটা সলভ করে 5টা ভ্যালু চলে আসবে, I1 I2 I3 I4 I5। এরপর আমার এখানে কোয়েশ্চেন আসলে ছিল এরকম 2টা কারেন্ট দেখানো। একটা কারেন্ট দেখানো হলো এইখানে IX, আরেকটা কারেন্ট দেখানো এইদিকে IY। আমাকে বলছে IX আর IY এর ভ্যালুটা বের করতে। তো আমি যদি IX সমান সমান I1 লিখি, এটা কিন্তু সবার বোঝা উচিত। IX হলো এই লাইনের কারেন্টটা ওরা বলতেছে, তো এই লাইনের কারেন্ট তো আমি এই যে শুধু I1 এর ইফেক্ট, ডিরেকশনও ম্যাচ করতেছে, সো IX সমান সমান I1 ধরে নিলাম। আচ্ছা, IY, IY হলো এই লাইনের কারেন্ট। এখন এই লাইন তো কমন লাইন, এর এই পাশে আছে I1, এই পাশে আছে I3, তার মানে বিয়োগ হবে। কাকে থেকে কাকে বিয়োগ? IY এর ডিরেকশনটা দেখো আমার I1 এর সাথে ম্যাচ করতেছে, এরকম উপর থেকে নিচে, এই কারণে I1 মাইনাস I3 হবে। সো ফার্স্ট ইকুয়েশন লিখে সলভ করে এগুলোর ভ্যালু নিয়ে আসবো, দেন এই ভ্যালুগুলো এখানে বসায় দিলে IX IY চলে আসবে। এই হলো আমার মেশ অ্যানালাইসিস। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে অসুবিধা হয়েছে কোনো জায়গায় এরকম আছে? তো হোপফুলি ক্লাসটা করছি, না করে ঘুমাইলেও আশা করি মিটিংটা এরপর রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিংটা একটু দেখে এই জিনিসগুলো যাতে খাতায় থাকে। এই ক্লাস কিন্তু এই মেশের কাহিনী ক্লাসে আর রিপিট হবে না। আর খুব সম্ভবত কুইজ 1টা হোক, এরপর কুইজ 2তে মেশ প্লাস সামথিং কিছু একটা অন্য একটা টপিক থাকবে, মানে 2টা টপিক মিক্স থাকবে কুইজ 2তে। সো নোট পড়ার পাশাপাশি মেশটাও কিন্তু কমপ্লিট করে ফেলো সবাই। লেকচারটা একটু ভিডিও রেকর্ডিংটা আমি দিয়ে দিব, ওইটা দেখে দেখে একটু খাতায় নোট ডাউন করে বুঝে বুঝে একটু মেশটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু। নেক্সট তাহলে মানডে, সানডে রাতের মধ্যে অ্যাসাইনমেন্টের সফট কপি জমা হবে, মানডে ক্লাসে হার্ড কপি সাবমিট হবে, আর মানডে কুইজ। কুইজের পর আবার কিন্তু আমাদের ক্লাসও কন্টিনিউ হবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই, এন্ড করে দিচ্ছি মিটিংটা।